খালি বোতল নিয়ে গোডাউনে বসে থাকি, তাও অনেকে বলতেছে যে আমরা নাকি গ্যাস নিয়ে রিজার্ভ করে বসে আছি, আমরা গ্যাস মার্কেটে বিক্রি করতেছি না, সিন্ডিকেট করে বসে আছি ডিলাররা। যার কারণে আমাদের এখানে আসা আসলে বিষয়টা এরকম না। তো এরপরেও আমরা জরিমানা খাইতেছি। খালি বোতল আমাদের গোডাউনে কেন? আবার বলতেছে যে আপনি পেট্রোম্যাক্সের ডিলার, আপনার এখানে প্রেশার সিলিন্ডার কেন? আর ভাই, এটা তো আমরা এক্সচেঞ্জ করে নিই। অযথা আমার গোডাউনে একটা গ্যাস নাই, বিক্রিও করি না, এবং ওনারা আমাদেরকে একটা প্রুফ দেখাইতে পারে নাই যে এই বাউসার আপনার পাইছি আমরা, আপনি এত টাকা বিক্রি করছেন। এরপরেও আমাদেরকে জরিমানা দিয়ে যাচ্ছে। ওনাদের সাথে তো কথাই বলা যায় না, কথা বললে ওনারা জরিমানা বাড়াইতেছে। আমরা সরকারি রেট অনুযায়ী যদি গ্যাস বিক্রি করতে যাই, আমাদের কিছু টাকা ঘাটতি যায়, যেটা দিয়ে আমাদের ব্যবসা কন্টিনিউ করা সম্ভব না। এখন আমি যদি সরকারি রেটে চেয়ে বেশি বিক্রি করতে চাই, তাহলে আবার দেখা যাচ্ছে আমি ভোক্তা অধিদপ্তরের মামলা খেয়ে যাচ্ছি, প্রশাসনিক হয়রানিতে পড়তেছি। এখন এই পর্যায়ে আমি লস দিয়ে ব্যবসা না চালায় যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখি, এখন যেই পরিমাণ গ্যাস পাচ্ছি সেই পরিমাণ গ্যাসটাও মার্কেটে যাবে না। দেখা যাবে মার্কেটে তখন শর্টেজ আরো বেশি চলে আসবে। তো তখন এই শর্টেজটা কাভার দিবে কিভাবে আমরা জানি না। সেজন্য আমরা আবেদন করতেছি যে আমাদের সরকার যে 1306 টাকা রেটটা দেওয়া হয়েছে, আমরা ডিস্ট্রিবিউটররা যেটা 1260 টাকা 61 টাকায় বিক্রি করার কথা, ওইটা না করে আমরা যদি ডিরেক্ট গ্রাহক পর্যায়ে 1306 টাকা বিক্রি করতে পারি, এই অনুমতিটা যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে শর্টেজ অনেকখানি কমে যাবে ইনশাল্লাহ। বিভিন্ন মিডিয়ায় যে বর্তমানে গ্যাসের সংকটের কথা বলছে, তার পরিপ্রেক্ষিতে দেখা যায় যেন বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, ডিলারদের প্রতি যত গ্যাসের ডিলার আছে, ডিলারদের প্রতি পাবলিক অনেক ক্ষিপ্ত হয়ে গেছে, যেন ডিলাররা নাকি সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়াচ্ছে। আসলে বিষয়টা এরকম না, সেটা আমরা থানায় অবগত করছি। যেন ভাইয়া, আমরা তো চরম সংকটের ভেতর আছি, যেরকম যেটা সত্যি সেটা আসলে পাবলিক জানতে পারছে না এখনো, যেন আসলে বিষয়গুলো কি, যেন ডিলাররাই কি আসলে এর সাথে জড়িত কিনা। ঠিক আছে, এই জন্য আমরা ওনাদের কাছে আশ্রয় নেওয়ার জন্য আসছি, যেন আমাদের কোনো মব সৃষ্টি যদি হয়, তারা যেন আমাদের সাপোর্ট করে অ্যাকচুয়ালি এর জন্য। আর যেহেতু আপনারা মিডিয়া আসছেন, সেক্ষেত্রে আমি একটা চরম সত্যি এখানে ধরে রাখতে চাই। আমার সাথে যেটা ঘটছে সেটা যদি আমি উপস্থাপন করি, সেটা হলো অ্যাকচুয়ালি বর্তমানে গ্যাসের দাম কেন বাড়লো। বর্তমানে গ্যাসের দাম বাড়ছে আমাদের জানা মতে, যতটুকু আমরা জানতে পারছি বিভিন্ন মাধ্যমে, যেন গত মাসে নাকি 40% গ্যাস বাংলাদেশে ইনপুট কম হয়েছে। সেক্ষেত্রে দেখা যায় যেন গ্যাসে একটা সংকট তৈরি হয়েছে। এটা অ্যাকচুয়ালি যেরকম সত্যি, যেরকম আমরা কিছু কিছু কোম্পানির কাছ থেকে কিছু কিছু গ্যাস পাচ্ছি, অ্যাভেলেবেল পাচ্ছি না। তো অ্যাভেলেবেল না পাওয়ার কারণে এই বাজারে যে একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়েছে, সেই ক্রাইসিস মোমেন্টে যে আমরা যেরকম সবার পর্যাপ্ত গ্যাস দিতে পারি না, তো না পারার কারণে সেক্ষেত্রে দেখা যায় যেন অনেক সময় এটা আমরা যে ভাউচার মেমোটা দিব একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য, মানে রিডিলারদের, যে রেটটা আমরা দিব, কোম্পানি গত মাসে যেরকম মধ্যবর্তী অবস্থায় যে 3বার গ্যাসের দাম বাড়াইছে, তখন আমরা দেখা যায় যেন সরকারি রেটটার ভিত্তি করে আমরা ওই গ্যাসটা ঠিকমতো দিতে পারি না। এখন আমরা পারি, সরকার যেরকম এই মাসে গ্যাসের রেট যেটা দিছে 1306 টাকা, আমরা 1306 টাকায় গ্যাসটা দিতে পারবো যদি ভোক্তারা এসে নেয়। সেক্ষেত্রে আমরা রিডিলারদের দিব, তারপর যে ভোক্তারা দিবে, সেক্ষেত্রে যে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছে ভোক্তারা। কারণ আমরা আজকেও আমি লস দিয়ে 1300 টাকা করে প্রোডাক্ট ভাউচার করে বিক্রি করছি।